अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঠাকুমা সবকিছু রেডি তো? হ্যাঁ, সব গুছিয়ে নিয়েছি। দেখো, তুমি যেটাই করেছো সেটা ভুল ছিল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার যা চাই তা আমি পেয়ে গেছি। আমি আমার মহুয়াকে পেয়ে গেছি, আমার পরিবারকে আমি পেয়ে গেছি। আর আমি আশা করছি যে তুমি ভবিষ্যতে আর কোনো সমস্যা করবে না। তুমি এই বাড়িটা রাখতে পারো। আমি কি শুনছি মা? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? প্লিজ যেও না, কারণ আমার তোমাকে ছাড়া ভালো লাগে না। পুলিশ এত ছোট একটা বাচ্চাকে এভাবে ছেড়ে গেলে কান্নাকাটি করবে, এটা আমার ঠিক ভালো লাগছে না। যদি কিছু মনে না করো তাহলে একটা রিকোয়েস্ট ছিল। আরো কিছুদিন থাকলে ভালো হতো। আবিরকে বোঝাতে একটু সময় লাগবে। দ্বিতীয়বার আবার নিজের মাকে হারালে ও সহ্য করতে পারবে না, ক্ষতি হয়ে যাবে ছেলেটার। হ্যালো, ইয়েস স্যার। ডেড বডি পাওয়া গেছে? এই সব কিছু ওই কুখ্যাত দুষ্কৃতির কাজ আরিয়ান। একমাত্র তুমিই ওকে ধরতে পারবে। স্যার আপনি চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি। কি হয়েছে? একটা আর্জেন্ট কেস, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কিন্তু তুমি চিন্তা করো না, করবা চৌথের পুজোর আগে আমি চলে আসবো, কথা দিচ্ছি। নিজের খেয়াল রেখো। তুমিও। মহুয়ার থেকে ওর সব সুখ আমি কেড়ে নেব। আজ আমি পুলিশের জন্য এই ব্রত অবশ্যই রাখবো, আর আমি কখনো কোনো বিপদ আসতে দেব না আমার পুলিশের উপর। এত কি ভাবছিস? যা যা রাখার সবকিছু রাখ, আর সাথে সিঁদুরও। হ্যাঁ বড় মা। এই বুড়িটা কত কাজ করাচ্ছে আমাকে দিয়ে। আর দেখ, আর কিছুক্ষণ বাদে পুজো শুরু হবে। পুজো শেষ হলে আরিয়ান তোর ব্রত ভাঙবে, ঠিক আছে? হ্যাঁ। আরে রে রে রে, এই বুড়িটা না সত্যি কত কাজ করালো আমাকে দিয়ে। জানি না ওই মহুয়া এত বছর ধরে ওকে সহ্য করলো কি করে। যাই হোক, উনি কি জানেন যে আমি এই ব্রত ওই হতচ্ছাড়া আরিয়ানের জন্য নয়, আমার স্বামী রুদ্রের জন্য পালন করছি। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ সোনা, আমি একদম ঠিক আছি। কিন্তু তুমি একই প্রশ্ন এতবার কেন জিজ্ঞাসা করো? কারণ তোমাকে নিয়ে আমার চিন্তা হয়, সেই জন্য। তো সোনাই, চিন্তা করা না একটু কম করো। আমি বলতে চাইছি যে আমি ঠিক আছি, ওই শুধু একটু ক্লান্ত হয়ে পড়েছি আমি। কোনো ব্যাপার নয়, তুমি এখন যাও, তুমি তোমার ঘরে গিয়ে খেলো, আমরা আবার পরে কথা বলবো। মা, মন্দিরে তো প্রদীপ নিভে গেছে।
নিভে গেছে তো কি হয়েছে, পরে আবার জ্বলবে। এটা এত চিন্তা করার মতো কোনো ব্যাপার নাকি? তুমি একদম চিন্তা করো না। মা তো সবসময় বলতো যে প্রদীপ যেন কখনো না নেভে। তাহলে আজ মায়ের কিছু তো একটা নিশ্চয় হয়েছে। আমি জানি না যে ওই শয়তান রুদ্র আমার পরিবারের থেকে কি চায়, কিন্তু এটুকু অবশ্যই জানি যে যতক্ষণ তোমার আশীর্বাদ আমার সাথে আছে কেউ আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। আমার পরিবারকে রক্ষা করো। দুটো টিমে ভাগ হয়ে যাও। প্রথম টিম এইদিকে, অন্য টিম এইদিকে, আর আমি একাই যথেষ্ট। যাও। চলো। ব্যাস, অনেক হয়ে গেছে এই তন্ত্রমন্ত্র। ইন্সপেক্টর দাঁড়া, যেখান থেকে এসেছিস ওখানে ফিরে যা। ম্যাডামের এখন পুজো চলছে, কোনো বাধা যেন না পড়ে। পুলিশের লাঠি খাবে? এবার নিজের বাকি পুজো জেলে বসে করো। নৃশংসভাবে এতগুলো হত্যা করেছো তুমি, মানুষদের ওপর টর্চার করেছো, আর না জানি কত কেস। গুনতে গুনতে সকাল হয়ে যাবে। সোজা সাপটা কথা এটাই যে তুমি এবার পুলিশ হেফাজতে রয়েছো। তুই আমার পুজোতে বাধা দিলি। আমি শুধু নিজের ডিউটি করছি। খুব বড় ভুল করেছিস তুই, তোর জীবনের সবথেকে বড় ভুল। এই ভুলের শাস্তি পাওয়ার জন্য তৈরি হ। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই পাথর হয়ে যাবি। পুলিশ বিপদে আছে। কি ভেবেছিলি তুই? আমার পুজোয় বাধা দেওয়ার শাস্তি তুই কি পাবি না? তুই তো শাস্তি পাবি, আর তার সাথে সেও শাস্তি পাবে। যে তোর জন্য পুজো করে, প্রার্থনা করে, তার প্রার্থনাও ভঙ্গ হবে। আমার পুলিশকে তোমায় রক্ষা করতেই হবে, আর নিজের এই জেদ পূরণ করার জন্য যেভাবে মা পার্বতী শিবের জন্য জপ করেছিলেন সেভাবেই আমি আমার পুলিশের জন্য করব। আর আমি এখান থেকে ততক্ষণ নড়ব না যতক্ষণ আমার মনের এই ভয় শান্ত না হচ্ছে, যতক্ষণ আমার পুলিশ সুস্থভাবে আমার কাছে ফিরে না আসছে। হর হর মহাদেব।
মহাদেব।